হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা আজকে তোমাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, ক্যালসিয়াম বলক কিভাবে তোমরা তৈরি করবে। তো আজকে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব, কিংবা ভিডিওটা তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ক্যালসিয়াম বলক তৈরি করবে। তো আজকে সেটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমত আমার ক্যালসিয়াম বলকগুলো বানানো হয়ে গেছে। তো এখানে দেখো রেখে দিয়েছিস, এগুলো শুকিয়ে এখন তোমার ঘরেই রেখে দিয়েছি। তারপরে এদেরকে পাখিদের খেতে দেব। তো আমি এখন আজকে পাখির খাঁচায় দিয়ে দিয়েছি। দেখো এরা খাচ্ছে, যাতে করে এরা আজকেই নতুন দিয়েছি তাই সুন্দর করে খাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তো এগুলো আজকে তৈরি করে কিভাবে তৈরি করতে হয় তো সেটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দেব। অতএব এরকম ক্যালসিয়াম বাজিগার পাখির খাঁচায় অবশ্যই তোমাদের রাখতে হবে, কিংবা যে কোনো পাখি থাকলে সব পাখির খাঁচাতেই ক্যালসিয়াম বলকগুলি খুবই একটা গুরুত্বপূর্ণ, কিংবা ক্যালসিয়ামের খুবই ঘাটতি থাকে যখন এরা ডিম দেয়, তখন এরকম ক্যালসিয়াম বলকগুলি রাখলে খুবই একটা উপকারী হয়। তো কিভাবে তৈরি করলাম আজকে তোমাদের দেখিয়ে দেব। তো প্রথমত আমি এখানে প্লাস্টার প্যারিস নিয়ে নিয়েছি। তো এইগুলো তোমরা যে কোনো রঙের দোকানে গিয়ে চাইলেই পাবে। তো অবশ্যই এই জিনিস রঙের দোকানে বিক্রি করে, কিংবা কোনো হার্ডওয়্যার্সের দোকানেই তোমরা পেয়ে যাবে এরকম ধরনের প্লাস্টার প্যারিস। তো এই প্লাস্টার প্যারিসটি আমি নিয়ে নিয়েছি, যেহেতু আমার পাখি কম তাতে আমি অল্প করেই বানাবো। তো এখানে ঢেলে দিয়েছি। আর কিছু এর ভিতরে কি অ্যাড করব সেটাই তোমাদের দেখিয়ে দেব। তো প্রথমত আমি এখানে কিছু ডিমের খোসা ডাস করে নিয়েছি। তো এগুলো এর ভিতরে দিয়ে দেব। আর কিছু এর ভিতরে বিট নুন দেব, যাতে করে এই বিট নুন খুবই এক নুনের ঘাটতি, এদের যে ক্যালসিয়ামগুলি ঘাটতি পূরণ করে নুনে, সেই নুনটার এই ডিমের খোসাটা দিয়ে দিলাম। তো ডিমের খোসাটার কি কাজ, যেহেতু এরা যখন ডিম দেয় তখন এই ডিমের খোসাগুলি যদি খেয়ে থাকে পাখি, অবশ্যই এই ডিমের খোসার এদের ডিমের যেই চুল কাটা হয় ওইটা খুবই শক্ত হয়। তো আমি এখানে কিছু জল দিয়ে মিলিয়ে নিয়ে নিয়েছি। তো এইভাবে তোমরা মিলিয়ে নেবে, যাতে করে এটা যেন নরম না হয়। নরম হলে এটা ভালো হবে না, কিংবা শুকাতে অনেক লেট করবে, আর পাখি খেলে নরম হলে ভেঙে যাবে। তবে আমি এখন এইভাবে গুলিয়ে তারপরে গ্লাসে দিয়ে দিলাম। তো এইভাবে তোমরা করবে, করে তারপরে এটাকে ভালো করে তোমরা রোদে দিয়ে দেবে। তো যেহেতু আমি এখন এদেরকে গ্লাসে ঢালা হয়ে গেছে, এখন আমি এগুলিকে সব রোদে দিয়ে দেবো। যাতে করে রোদে দিলে কি হবে, খুব এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যেহেতু তোমাদের রোদে দিতে হবে, কেউ ঘরের ভিতরে রাখবে না, এগুলো রোদে দিয়ে ভালো করে শুকিয়ে তারপর পাখিকে খেতে দেবে। নয়তো নরম হয়ে গেলে পাখি খাবে, কিংবা পাখি খুব নষ্ট করবে, এরম যাতে না হয় ভালো করে রোদে শুকিয়ে তারপর দেবে। আর এই ক্যালসিয়াম বলক কি কি পাখি খেলে উপকার আছে, তো অবশ্যই সকল বন্ধুরাই জানো, যে সব সকল বন্ধুরা বাজিগার পাখি পালন করো সকল বন্ধুরাই জানো এগুলি খেলে কি কি উপকার হয়। তো অবশ্যই তোমাদের বলবো, বাজিগার পাখি যে সকল বন্ধুরাই পালন করো সকল বন্ধুরাই কলনের ভিতরে এরকম ক্যালসিয়াম বলক নিজেরাই বাড়িতে তৈরি করতে পারবে। এরকমভাবে তৈরি করে শুকিয়ে ভালো করে তারপর তোমরা পাখির খাঁচায় দেবে, পাখি সুন্দরভাবে খাবে। অবশ্যই পাখি যখন ডিম দেবে তখন এই ক্যালসিয়াম বলকগুলি খুবই প্রচুর পরিমাণে দরকার।